আজকের ভিডিওতে ধুতরা ফুলের ওপর একটা ক্লে জুয়েলারি তৈরি করব। তো তার জন্য এখানে প্রথমে ক্লে দরকার হবে। তো এখানে এয়ার ড্রাই মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি ফেভিক্রিলের। এর মধ্যে হার্ডনার আর রেজিন থাকে, দুটো প্যাকেট থেকে সমান পরিমাণে হার্ডনার আর রেজিন নিয়ে মিশিয়ে নিতে হবে। তো এখানে যতটুকু ক্লে আছে পুরোটাই আমার লেগে যাবে, তো একসাথেই আমি মিশিয়ে নিচ্ছি প্রথমে। আর ধুতরা ফুল তৈরি করার সময় কিন্তু অবশ্যই ক্লেটাকে মেখে নেওয়ার পর একটুখানি রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, যাতে ক্লেটা একটু শক্ত হয়ে আসে, নয়তো একেবারে নরম থাকলে কিন্তু জিনিসটা তৈরি হবে না ভালোভাবে। তো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, রেখে দেওয়ার পরে কিন্তু আমি এটা শেপ দিয়ে নিচ্ছি। ধুতরা ফুল তৈরি করার জন্য কিছুটা ক্লে লম্বালম্বিভাবে কেটে নিতে হবে, আর তারপর এর ওপরের দিক থেকে কিছুর মাধ্যমে ছিদ্র করে নিয়ে সেটাকে আঙুল দিয়ে এভাবে পাতলা করে নিতে হবে চেপে চেপে। আর তারপর এটা পাতলা হয়ে গেলেই কিন্তু ফ্লাওয়ারের বেসটা তৈরি হয়ে যাবে। এরপর এই বেসটার চারদিক থেকে 5টা এরকম ভাঁজ করব, মানে 5বার এরকম ভাঁজ করব কিছুটা ডিস্টেন্স রেখে, তাহলে কিন্তু পাপড়িগুলো তৈরি হয়ে যাবে। আর পাপড়িগুলো প্রমিনেন্ট দেখাতে হলে এর মাঝখান থেকে একটুখানি দাগ টেনে দিতে হবে, মানে এই যে ভাঁজগুলো করেছি এর মাঝখান থেকে স্ক্যালপেল বা ব্লেড যা কিছু দিয়ে হোক এরকমভাবে দাগ টেনে দিতে হবে, তাহলে কিন্তু পাপড়িগুলো আলাদা আলাদা দেখতে লাগবে আর দেখতে পুরো ধুতরা ফুলের মতোই হয়ে যাবে। এখানে কতটা আমি করতে পারছি আমি জানি না, তবে আমি চেষ্টা করছি, প্রথমবার যেহেতু করছি। যে এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে ধুতরা ফুলটা হয়েছে কিনা, আর যদি কোথাও কিছু ভুল থাকে তো সেই জায়গাটা কীরকম হতে পারতো অবশ্যই বলবেন। আর যারা কমিউনিটি পোস্ট দেখে বলেছিলেন আপনাদের প্রশ্নগুলো, তাদের প্রশ্নের উত্তর এই ভিডিওতেই দিয়ে দেবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখুন কিছুটা ক্লে আমি বেলে নিয়েছি, তারপর এটা দিয়ে আমি বৃন্তটা করব ফুলের, তো তার জন্য এভাবে কেটে নিচ্ছি। এটাকে এবার আমি দেখুন কোনাকুনি করে কেটে নিচ্ছি। এটা কাটা কমপ্লিট হয়ে গেলে ফুলের নিচের দিকে এটাকে বৃন্ত হিসেবে অ্যাড করে দেব। আর এটাকে কিন্তু আপনারা ফুল শুকিয়ে গেলে তারপর অ্যাড করতে পারেন ফুলের নিচের দিকে, আর নয়তো যখন ফুলটা তৈরি হয়ে যাবে তখনই অ্যাড করে দিতে পারেন। তো এটাকে কিন্তু খুব বেশি চওড়া করা যাবে না, আর এই কাটিংগুলোও যেন খুব বেশি বড় না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে, যেহেতু ফুলটা ছোট আছে তো সেই সাইজ অনুযায়ী করতে হবে। কবিতাদি দুর্গাপুজোর আগে থেকেই রিকোয়েস্ট করছেন হোমমেড ক্লে তৈরি করে সেটা টিউটোরিয়াল ভিডিও দেওয়ার জন্যে। তো আমি 2 থেকে 3 বার ট্রাই করেছি, কিন্তু সেরকম ভালো হয়নি ক্লেটা। তো সেটা যদি ব্যবহারযোগ্য না হয় বা সবাই সেটা তৈরি করে যদি স্যাটিসফাইড না হয়, তাহলে সেই টিউটোরিয়ালটা দেওয়ার কোনো মানেই হয় না। তো আমি আরও একবার কর্নফ্লাওয়ার দিয়ে ট্রাই করব, ট্রাই করে যদি খুব একটা ভালো রেজাল্ট না পাই তাহলে ওয়ালপুট্টি দিয়ে ট্রাই করে নিশ্চয়ই আপনাদের সাথে সেই টিউটোরিয়ালটা শেয়ার করব। তো তার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে। আর এখানে দেখুন ধুতরা ফুল তৈরি হয়ে গেছে। তো এটা ছাড়াও আরও একটা বড় সাইজের ধুতরা ফুল তৈরি করব, মানে এর যে একটুখানি বড় সাইজের হবে। একই রকম পদ্ধতিতে যেহেতু তৈরি করব তাই এখানে বলার কিছু নেই। তো চলুন বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দিয়ে দিই। আরেকজন ভিউয়ার্স প্রশ্ন করেছেন টেরাকোটা জুয়েলারি কি মাটি দিয়ে তৈরি হয়। তো এঁটেল মাটি দিয়ে কিন্তু টেরাকোটা জুয়েলারি সবচেয়ে বেশি ভালো হয়, আর এটার মধ্যে যেন কোনো বালি বা অন্য কোনো মাটি যেন মিক্সড না থাকে সেটা দেখতে হবে। আর এটা পিওর যদি এঁটেল মাটি হয় তাহলে খুবই ভালো হবে। আর অবশ্যই কিন্তু টেরাকোটা জুয়েলারিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে আগে, মানে পোড়ানোর আগে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, আর না হলে কিন্তু ফেটে যেতে পারে। যখনই আপনারা এটাকে পোড়াতে দেবেন তখন কিন্তু ফেটে যাবে। তো বারবার করে রোদ্দুরে দিতে হবে, আর রোদ্দুরে দিলে কিন্তু একটুখানি ফাটল ধরবে মাটিতে, তখন সামান্য একটুখানি জল নিয়ে সেই জায়গাটা মেকআপ করে দিতে হবে রোজ। তারপর 5-6 দিন টানা রোদ্দুরে শুকিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আপনারা জিনিসটাকে পোড়ালে টেরাকোটা জুয়েলারি তৈরি হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছেন বৈশালীদি। বৈশালীদি জিজ্ঞেস করেছেন জাম্পরিংয়ে জং ধরে যাওয়ার কারণ কি। তো জাম্পরিংটা যদি সিলভার কালারের হয় অবশ্যই কিন্তু জং ধরে যাবে যদি ইউজ না করা হয় কন্টিনিউয়াসলি, বা যদি বাইরে খোলা জায়গায় রাখা হয় তাহলে কিন্তু জং ধরে যাবে। আপনারা যদি এই জিনিসগুলোকে ঠিকঠাকভাবে রাখতে চান তাহলে প্রথমে একটুখানি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরে নিতে হবে, তারপর সেটাকে কোনো একটা কন্টেনার বা কোনো কৌটোর মধ্যে আটকে রাখতে হবে, তাহলে আর জংটা ধরবে না। আর এছাড়া যদি আপনাদের কাছে গোল্ডেন কালারের জাম্পরিং থাকে তাহলে সেগুলোতে কিন্তু সাধারণত জং ধরে না। সিলভার কালারের
কালারের জাম্প রিং বা ঘুঙরু এগুলোতেই কিন্তু জং ধরে। আমার কাছেও যখন সিলভার কালারের জাম্প রিং বা ঘুঙরু থাকে সেগুলোকে বাইরে রেখে দিলে কিন্তু জং পড়ে যায়, বা কোনো জুয়েলারির মধ্যে যদি আটকানো থাকে সেক্ষেত্রেও ব্যবহার না করলে কিন্তু সেগুলোতে জং ধরে যায়। তো সেক্ষেত্রে কি করা উচিত, যে জুয়েলারিটাই থাকবে না কেন সেটাকে একটা প্লাস্টিকের মধ্যে রেখে কন্টেনারে আটকে রাখবেন, তাহলে দেখবেন আর জং ধরবে না। পরের কমেন্ট করেছেন কবিতাদি যে সুতোর যে কটন বল হয় সেটার একটা সহজ ভিডিও দিতে। তো আমি আরও একটা সহজ ভিডিও তৈরি করে অবশ্যই এই চ্যানেলে টিউটোরিয়াল দিয়ে দেব। আর এছাড়াও কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেক দিনের একটা পুরনো ভিডিও আছে যেটাতে কটন বল কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছিলাম। তো আপাতত ওই ভিডিওটা আপনি দেখতে থাকুন। আর এছাড়াও আমি একটা নতুন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে কটন বল তৈরি করতে হয়। আসলে ওই ভিডিওটা যখন করা হয়েছিল তখন আমার কাছে কোনো সেরকম ভালো কোয়ালিটির ফোন ছিল না, তো কতটা ক্লিয়ার এসছে বা বোঝা গেছে আমি জানি না। তবে এছাড়াও নতুন করে আমি আলাদা করে একটা কটন বল তৈরির ভিডিও অবশ্যই দিয়ে দেবো। এর পরের কমেন্ট করেছেন ময়নাদি, জিজ্ঞেস করেছেন যে প্লাস কিভাবে ইউজ করতে হয়। তো জুয়েলারির ক্ষেত্রে কিন্তু বক প্লাসটা মেইনলি ইউজ হয়। যে প্লাসগুলোর মাথাগুলো একদম সরু টাইপের হয় সেগুলো ইউজ করা হয়। আর প্লাস মেইনলি জাম্পরিং সেট করতে ইউজ করা হয়। জাম্পরিং গোল টাইপের থাকে আর মাঝখান থেকে একটা কাটিং থাকে, তো দুটো পাশকে আলাদা করার জন্য কিন্তু বক প্লাসটা ইউজ করা হয়। এছাড়াও হেড পিনটাকে যদি কখনো কার্ভ করতে হয় বা বেঁকাতে হয় সেক্ষেত্রে কিন্তু এই প্লাসগুলো ইউজ করা হয়। এছাড়া সেরকমভাবে কোনো আলাদা করে ইউজ নেই এই জিনিসটার। তো যদি হেড পিনের যদি কোনো ইউজ করতে না চান তাহলে বক প্লাস ইউজ না করে হাত দিয়ে কিন্তু যে জাম্পরিংগুলোকে ছাড়িয়ে নিয়ে আপনারা ইউজ করতে পারেন। তো সব প্রশ্নের উত্তর কিন্তু দিয়েই দিলাম। আর এখানে ধুতরা ফুলটাও প্রায় রেডি হয়ে গেছে। মাঝখানের দিকে এই সরু করে বেলে নেওয়া ক্লেগুলোকে অ্যাড করে নিচ্ছি। আর এই সরু সরু ক্লেগুলোর মাথার দিকে কিন্তু ক্লে এরকমভাবে গোল করে নিয়ে বসিয়ে দেব, তাহলেই ফুলটা কমপ্লিট হয়ে যাবে। আর পাতা কিভাবে তৈরি করলাম সেটা তো দেখতেই পেলেন। তবে ধুতরা ফুলের পাতা কিন্তু এরকম হয় না, তবে আমি এরকম করেছি, লকেটের সাথে অ্যাড করে দেবো এভাবেই। আর আপনারা যদি পুরো পাতার মতোই সেম পাতা করতে চান তাহলে আপনারা একটুখানি ইন্টারনেট থেকে দেখে নিয়ে পাতার ওরকম শেপ করে তৈরি করে নেবেন। আর এখানে ইয়াররিংসের জন্যও ছোট ছোট করে আমি ধুতরা ফুল তৈরি করে নিয়েছি। এবার আমি কয়েকটা আইসক্রিম স্টিক নিয়েছি। এবার এগুলোকে আমি আঠার মাধ্যমে লাগিয়ে দেব আর তারপর এটাকে কিন্তু লকেটের বেস হিসেবে ইউজ করব। প্রথমে আমি এই আইসক্রিম স্টিকগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এগুলোকে এই কার্ডবোর্ডের ওপর আঠা দিয়ে আটকে দেব। এক্ষেত্রে আমি ফেভিকল ইউজ করছি, কোনো অসুবিধা হবে না। ফেভিকল কিন্তু কাঠের ক্ষেত্রে খুবই ভালো একটা আঠা, তো এখানে আমি ফেভিকল ইউজ করছি। আর নিচে কিন্তু আমি একটা কার্ডবোর্ড ইউজ করলাম যাতে এগুলো খুলে না যায়। তো এবারে বেসটা দেখুন রেডি হয়ে গেছে। এর ওপর এবার ক্লে যে জিনিসগুলো তৈরি করেছিলাম সেগুলোকে আঠা দিয়ে আটকানো বাকি আছে, তো সেগুলোকে আমি আঠা দিয়ে আটকে নিলাম। এরপর আমি কালার করব। লকেটের বেসের উপর আমি কাঠের মতো কালার করে নিচ্ছি। আর প্রথমে স্টিকগুলোর কালার যেরকম ছিল এই কালারটা আমি ফুলের ওপর করার চেষ্টা করব, কারণ পিওর হোয়াইট কালার কিন্তু অতটা ভালো লাগবে না, অফ হোয়াইট কালারটা বেশি ভালো লাগবে। তো অফ হোয়াইট করতে গিয়ে এই কালারটা চলে এসেছে, তো এই কালারটাও খুব একটা খারাপ লাগছে না, তাই এই কালারটাই করে দিয়েছি। আর এই ফুলের মধ্যে যে লম্বা ক্লেগুলো আছে ওগুলোকে গ্রিন কালার করব। তো গ্রিনের একটা অন্যরকম শেড আমি ইউজ করব। গ্রিনের মধ্যে একটুখানি হোয়াইট কালার মিশিয়ে একটু হালকা করে নেব গ্রিন কালারটা। তো এইভাবেই কালার করব, দেখতে থাকুন কিভাবে কালার করছি। আর যারা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর বেল আইকনটা প্রেস না করলে কিন্তু পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই চেক করে নেবেন যে বেল আইকনটা প্রেস করা আছে কিনা, তাহলে পরবর্তী যত ভিডিও আমি আপলোড করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। হোমমেড ক্লে তৈরির ভিডিও অবশ্যই আমি আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড করব। আর এছাড়াও যদি অন্য কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন, সেই হিসেবে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর আপনাদের মন মতো ভিডিও তৈরি করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এছাড়াও অনেকগুলো রিকোয়েস্ট জমে গেছে, তো সেগুলোও পরপর আসবে, সেই ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। আর এখানে দেখুন জায়গাটা খালি লাগছিল, তাই ফেব্রিক কালার দিয়ে একটুখানি গাছের মতো এঁকে নিলাম। আর এখানে এই টাসেলটা কিন্তু আগে থেকেই তৈরি করা ছিল, একটা সানফ্লাওয়ারের জুয়েলারি তৈরি করেছিলাম সেখান থেকেই এটাকে খুলে নিয়েছি। আর সানফ্লাওয়ারের জুয়েলারিটা কীরকম হয়েছে
তো সেটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে ভিজিট করতে হবে, আর সেখানে গিয়ে দেখে নিতে পারেন। তো এরপর আমি এই 3টে দড়ির মধ্যে একবারে কিন্তু আমি এই কাঠের বিটগুলো ভরে নিচ্ছি। এরপর এগুলোকে এর সাথে অ্যাড করার পালা। তো এটাকে কীরকম খালি খালি লাগছিলো, তাই ভাবলাম কিছু একটা অন্যরকম করা যাক। তো এই যে টাসেলের নিচের দিকটা আছে, নিচের দিক থেকে দুটো পাটের দড়ি এভাবে ভরে নিচ্ছি। তো ভরে নেওয়ার পর এই পাটের দড়ির মধ্যে দিয়েও কিন্তু আমি এই কাঠের বিটগুলো সিকোয়েন্স হিসেবে ভরে নেব। আর এই যে পাটের দড়িগুলো আমি বেঁধেছি, এখানে কিন্তু এক এক দিকে 4টে করে দড়ি হয়েছে, মানে দুটো এরকমভাবে ভাঁজ করে বেঁধে নিয়েছি, তো 4টে হয়েছে। এই একই রকমভাবে কিন্তু দুটো সাইডেই কাঠের বিট ভরে নিলাম। এরপর আমি এই লকেটটাকে এখানে অ্যাড করব, তার জন্য কিছুটা ক্লে নিয়ে নেব। ক্লে নিয়ে এর সাথে এই টাসেলটাকে অ্যাড করে দেব। এটা কিন্তু অনেকটা ওই টাই টাসেলের মতোই হয়েছে। তো এখানে এবার ইয়াররিংসটা সেট করার পালা। ইয়াররিংস সেট করার জন্য কিন্তু এখানে আমি আঠা দিয়ে জাস্ট এগুলোকে বসিয়ে দিচ্ছি, আর একটুখানি ক্লে বেঁচে ছিল, তো সেই ক্লেটা দিয়ে একটা পাতা তৈরি করে এই ফুলগুলোকে বসিয়ে দিলাম, আর এটা দিয়ে পাতা তৈরি করে দিচ্ছি। তো এভাবেই ইয়াররিংসটা তৈরি করলাম, স্টাড ইয়াররিংস তৈরি হয়ে গেল। তো পুরো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবেন।